সমবেত ভক্তবৃন্দে চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। পূর্ণ কার্তিক মাস, বৈষ্ণব মতে এই মাসটির নাম দামোদর মাস। শাস্ত্রে এই মাসটির কত মহিমার কথা বলা হয়েছে। ন মাস কার্তিক সম ন কৃতেন সমং যুগং ন বেদ সমং শাস্ত্রং ন তীর্থং গঙ্গয়া সমং। ন মাস কার্তিক সম, কার্তিক মাসের সমান মাস নাই। ন মাস কার্তিক সম, এই মাসটি হরিবল্লভ, এই মাসটি হরি শ্রী গোবিন্দের একান্ত প্রিয় মাস। বছরে 4টি মাসকে বলে নিয়ম সেবার মাস। বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস, এই 3টি নিয়ম সেবার মাস। আর অঘ্রাণ মাসটি ভগবানের বিভূতি। মাসানাং মার্গশীর্ষ অহম, বছরে 12টা মাসের মধ্যে আমি অগ্রহায়ণ মাস। তাই এই 4টি মাস খুব গুরুত্বপূর্ণ মাস, বৈশাখ, কার্তিক, মাঘ এবং অগ্রহায়ণ। এই 4টে মাসের মধ্যে আমার কার্তিক মাস গোবিন্দের একান্ত প্রিয় মাস। কার্তিক হরি বল্লভ, তাই বললেন ন মাস কার্তিক সম। কার্তিক মাসে ভগবানের যত যত লীলা, ভগবানের দামবন্ধন লীলা, যমলার্জুন ভঞ্জন লীলা, গোবর্ধন ধারণ লীলা, গোষ্ঠ লীলা, রাস লীলা, দেখুন কত লীলা এই মাসটিতে হয়েছে। এই মাস গোবিন্দের একান্ত প্রিয় মাস। ন কৃতেন সমং যুগং, কৃত যুগ মানে সত্য যুগ। সত্য যুগের সমান যুগ নাই। কেন? সত্য যুগে ধর্ম ছিল চতুষ্পাদ, 4 পাদে মুগ্ধ। অর্থাৎ সত্য যুগে কোন অধার্মিক ব্যক্তি ছিল না, কোন পাপাচারী ব্যক্তি ছিল না। সকলই ধর্ম সত্য ন্যায়ের পক্ষে। তাই ন কৃতেন সমং যুগং, কৃত যুগের সমান কোন যুগ নাই। ন বেদ সমং শাস্ত্রং, বেদ হলো ভগবানের নিঃশ্বাস। যস্য নিঃশ্বাসিতং বেদা, সারা বিশ্বের প্রথম গ্রন্থ বেদ। সারা বিশ্বে যখন কোথাও জ্ঞানের আলো দেখা দেয় নাই, অন্ধকারে আচ্ছন্ন সারা পৃথিবী, তখন ভারতবর্ষের ঋষিরা বেদের আলো জগৎকে দেখিয়েছে। এই বেদ হতে যত যত শাস্ত্রের উৎপত্তি। তাই বেদ মাতা জননী শাস্ত্র জননী স্বরূপা। তাই বেদের সমান শাস্ত্র নাই। ন তীর্থং গঙ্গয়া সমম, আর গঙ্গার সমান তীর্থ নাই। 7টা নদীকে আমরা তীর্থ বলি। গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী। এদের মধ্যে সব থেকে বড় গঙ্গা। কারণ গঙ্গা একবারে হরিচরণ বিধৌত জল। শ্রীহরির করুণা ধারা নেমে আসছে জলের মধ্য দিয়ে। রাধা মাধবের প্রেমরস গলিত হয়ে
গঙ্গা হয়ে এসেছেন। তাই ন তীর্থং গঙ্গয়া সমম, গঙ্গার তীরে যারা বাস করে তারা বৈকুণ্ঠে বাস করে। আচার্য শঙ্কর বলছেন, আমি রাজপদ চাই না, আমি ধনীর কুলে জন্ম চাই না, আমাকে গঙ্গার দুই ক্রোশের মধ্যে একটা গিরগিটি করো, গঙ্গার জলে আমাকে কুমির করো, আমি যেন গঙ্গার ধারে কাছে থাকতে পাই, গঙ্গার হাওয়া লাগে এমন স্থানে দুই কোষ পর্যন্ত গঙ্গা জলে হাওয়া বয়। তাই গঙ্গার তীরে বাস বৈকুণ্ঠের সমান বাস। গঙ্গা তীরে রয়েছেন তো, তাই গঙ্গার আদর আমরা বুঝতে পারি না, কাছে থাকা মানুষের আদর হয় না তো। মা গঙ্গা দেখুন কত দূর দূরান্ত থেকে গঙ্গায় স্নান করবার জন্য আসছেন কত যাত্রী। আমরা গঙ্গার কাছে রয়েছি তো, তাই গঙ্গার মহিমা জানি না। এই গঙ্গার তীরে বসেই সুখদেব হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিতকে হরিকথা শ্রবণ করেছিলেন। সেই হরিকথা আবার সুত গোস্বামী নৈমিষারণ্যে ৬০,০০০ ঋষির সভায় বর্ণনা করছেন। সুত গোস্বামী ৭ দিন ব্যাপী হরিকথা শুনেছেন। সুত গোস্বামীর পিতার নাম ছিল রোমহর্ষণ। এমন করে হরিকথা বলতেন না, শ্রোতাদের সমস্ত রোমকূপ কেঁপে উঠত। তাই রোমহর্ষণ এত আনন্দের শিহরণ জাগত যে রোম হৃষ্ট হয়ে উঠত। তাই তার পিতার নাম ছিল রোমহর্ষণ বা রোমহর্ষণ। তারই পুত্র উগ্র সবা। সবা মানে কান, উগ্র মানে খাড়া, কানটা খাড়া হয়ে থাকতো হরিকথা শুনবার জন্য। আমরা হরিকথা শুনতে শুনতে কান খাড়া থাকবে কি, চোখে ঢুলু ঢুলু, চোখে ঘুম এসে যায় খানিক সবাই। আর উগ্রসভা কান খাড়া করে থাকতেন যে সুখদেবের একটা কথাও যেন আমার কান থেকে বেরিয়ে না যায়। হরিকথা শুনছেন না তো, ক্ষুধার্ত ব্যক্তির মতো গোগ্রাসে গিলছেন। যেমন মহারাজ পরীক্ষিত, তেমনি সুত গোস্বামী নৈমিষারণ্যে। ক্ষুধার্ত ব্যক্তির খাদ্য পায়, সে কেমন করে, সে চিবোয় না, সে গিলে গিলে খেয়ে নেয়। ঠিক তেমনি হরিকথা এমন করে আস্বাদন করছেন, ঠিক যেন মধ্যে ক্ষুধার্ত ব্যক্তি খাদ্য গিলছে। এমন করে বলছেন মহারাজ পরীক্ষিত, বলছেন বলতে বলতে থেমো না, হরিকথা তো এমনিতেই মধুর, আবার তোমার মুখে যখন হরিকথা শুনছি সেটি আরো মধুর হয়ে আসে। সুখমুখ নিশ্চিত হরিকথা আরো বড় মধুর, কারণ তোমার মধ্যে কোনো মায়ার স্পর্শ নাই, তুমি মায়া মুক্ত পুরুষ। সুখদেব মায়া মুক্ত পুরুষ, সেই মায়া মুক্ত পুরুষের মুখ হতে হরিকথা বেরিয়ে আসছে তো। তাই হরিকথার এত দাম, সুখমুখ নিশ্চিত হরিকথা। সেই হরিকথা সুত গোস্বামী শুনেছেন ৭ দিন বসে। ৭ দিন পর দাপর এবং কলির সন্ধিক্ষণ, নৈমিষারণ্যে ৬০,০০০ ঋষির সভা। সেখানে এসেছেন সুত গোস্বামী পাদ হরিগুণগান কীর্তন করতে করতে মনের আনন্দে। ৭ দিন শুনেছেন তো, অনেক পথ হেঁটে আসছেন গুনগুন স্বরে সেই হরিকথা। ঠিক যেমন করে সুখদেব বলেছিলেন তেমনি করেই বলতে বলতে আসছে। ঋষিরা যজ্ঞ করছে, একটা বিশাল যজ্ঞ করছেন নৈমিষারণ্যে, বিষ্ণু ক্ষেত্র নৈমিষারণ্য। এক নিমেষের মধ্যে বিষ্ণু সহস্র দানবকে বধ করেছিলেন, তাই এই ক্ষেত্রের নাম নৈমিষারণ্য। আবার একটা মতে ঋষিরা ব্রহ্মার কাছে গেলেন যে আমরা কোথায় তপস্যা করব, কলিকাল এলে। ব্রহ্মা তখন
একটা মনোময় চক্র নির্মাণ করলেন। বলে এই চক্রের নেমি মানে পরিধি, সেটা যেখানে গিয়ে শীর্ষতে অর্থাৎ ক্ষয় হয়ে যাবে, আর চলতে পারবে না, জানবে সেইটাই হবে তোমাদের তীর্থক্ষেত্র। সেই চক্রটি যাচ্ছে, যেতে 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 ওই নৈমিষারণ্যে চক্রের নেমি মানে চক্রের চারিপাশে লোহার একটা বেদ থাকে, ওকে বলে নেমি, ওটা ক্ষয়ে গেল, আর চাকাটা যেতে পারলো না। ঋষিরা ভাবলেন এইখানে আমাদের তপস্যার ক্ষেত্র। এই বিষ্ণুক্ষেত্র নৈমিষারণ্যে 60,000 ঋষি যজ্ঞ করছেন, সহস্রামের সমান 1000 বছর ধরে যজ্ঞটা হবে। সেই যজ্ঞে ঋষিরা স্বর্গ কামনায় যজ্ঞ করছিলেন। সেখানে এলেন সুত গোস্বামী পাদ। ঋষিরা তো বেদজ্ঞ, জানেন যে এত ধুমধাম করে আমরা যে যজ্ঞ করছি, সে যজ্ঞের ফল স্বর্গগমন, এর বেশি নয়। স্বর্গে গিয়ে কতদিন থাকবো? যতদিন পুণ্যটা থাকবে ততদিন। পুণ্য যে ক্ষয় হয়ে যাবে, আবার স্বর্গ থেকে নেমে আসতে হবে। ক্ষীণে পুণ্যে মর্ত লোকং বিশন্তি। পুণ্য যে ক্ষয় হয়ে যায়, আবার নেমে আসতে হয় দেবলোক থেকে। তাহলে এমন লোকের সন্ধান পাওয়া যায় না যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, কিন্তু সে সন্ধান দেবে কে? ঋষিরা যখন মনে মনে এই কথা ভাবছেন, ঠিক সেই সময় সুত গোস্বামীর আবির্ভাব। ঋষিরা সুত গোস্বামীকে পরম আদরে বসিয়েছেন। সুতমার্জি বলেন যে তিনি সারথি, রথ চালাতো, গাড়োয়ান। ঋষিরা সব ব্রাহ্মণ, কিন্তু সুত গোস্বামীকে বসালেন ব্রাহ্মণের আসনে, কত সম্মান দান করে। হরিকথার বক্তা যিনি, তিনি সব সময় সম্মানে যোগ্য। তাই সুত গোস্বামী ব্রাহ্মণ না হলেও ব্রাহ্মণের সমান মর্যাদা লাভ করেছেন। সমস্ত ঋষিরা তার কথা পরম শ্রদ্ধার সঙ্গে শুনেছেন। সুত গোস্বামীর কাছে ঋষিরা প্রশ্ন রেখেছিলেন, জীবের চরম মঙ্গল লাভ কিসে হয়? তারই উত্তর দিতে গিয়ে বললেন, আমি তো নিজের কথা বলবো না, আমি আমার গুরুর মুখে যা শুনে এসেছি সেইটি আপনাদের শোনাবো। আমি 7 দিন ব্যাপী হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে মহারাজ পরীক্ষিতের সভায় আমার গুরুদেবের মুখ হতে অমৃতময়ী বাণী শুনেছি, এবং চোখের সামনে দেখলাম সেই বাণী শ্রবণের ফল কি। মহারাজ পরীক্ষিত চলে গেলেন বৈকুণ্ঠে গোবিন্দ চরণে, যেখান থেকে আর ফিরে আসতে হবে না। স্বর্গের দেবতারাও পর্যন্ত মহারাজ পরীক্ষিতকে পরম শ্রদ্ধা সম্মান জানালেন পুষ্প বর্ষণ করে, যে আমরাও এলোক পাই নাই, তুমি এমন মহাভাগ্যবান, অভিশাপ পেও তুমি আজ চলে গেলে গোবিন্দ চরণে। সেই সুখমুখনিশ্চিত হরিকথা আপনারা শ্রবণ করুন। শ্রবণ করলে কোথায় যাবেন? যেখানে গেলে আর ফিরে আসতে হবে না। যদ্গত ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। জগতে যেখানে যান আবার ফিরে ফিরে আসতে হবে,
আমার সংসারের ক্লেশ ভোগ করতে হবে। একমাত্র গোবিন্দ চরণই হলো সেই স্থান যেখানে গেলে আর ফিরে আসতে হয় না এবং চির সুখের অধিকারী হয়, সমস্ত ক্লেশের বিনাশ হয়ে যায়। হরিকথার শ্রবণে সে হরিপাদ পদ্ম প্রাপ্তি ঘটে। সেই সুত গোস্বাই পাদ হরিকথা অমৃত শোনাচ্ছেন নৈমিষারণ্যে 60,000 ঋষি সভায়। বলছেন ঋষিগণ, বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত জনত্যাসু বৈরাগ্যম জ্ঞানঞ্চ যদ অহৈতুকম। শোনন ঋষিগণ, ভগবান শ্রী গোবিন্দে যদি ভক্তির উদয় হয় তাহলে সেই ভক্তি হতে জ্ঞান এবং বৈরাগ্য অনায়াসে উৎপন্ন হয়ে যায়। তার জন্য কোনো সাধন করতে হয় না। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ, ভগবান শ্রী গোবিন্দে যদি ভক্তি যোগ প্রযুক্ত হয়। কাকে ভক্তি বলে? দেবর্ষি নারদ, যিনি ভক্ত সম্রাট, ভক্তির সংজ্ঞা দিয়েছেন নারদ পঞ্চরাত্রি। সর্বপাধি বিনির্মুক্তং তৎপরত্বেন নির্মলং, সর্বপাধি বিনির্মুক্তং তৎপরত্বেন নির্মলং হৃষিকেন হৃষিকেশ সেবনং ভক্তির উচ্যতে। সর্বপাধি মানে উপাধি মানে অন্য অভিলাষ, গোবিন্দ সেবা ছাড়া আর অন্য কোন অভিলাষ ভক্তের হৃদয়ে থাকবে না। ধর্ম, অর্থ, কাম, বাঞ্ছা এই চতুর্বর্গের প্রতি কোনো আকর্ষণ থাকবে না। সর্বপাধি বিনির্মুক্ত, বিশেষভাবে নির্মুক্ত। শুধু নির্মুক্ত বলেন নয়, তার আগে একটা বি উপসর্গ যোগ করিয়েছেন। দুটো উপসর্গ করুন, বি একটা নি একটা। বিনির্মুক্ত, বিশেষভাবে নির্মুক্ত, বিনির্মুক্ত অর্থাৎ কোন প্রকার অন্য অভিলাষ থাকবে না। গোবিন্দ তোমার সুখের জন্য তোমার সেবা করছি। হরি তুষ্টি পরধর্ম, আমার নিজের কোন সুখের আকাঙ্ক্ষা করে, ধর্ম অর্থ কাম বাঞ্ছা করে তোমার সেবা করছি না। তুমি সুখী হবে বলে তোমার সেবা করছি। তোমার প্রীতি কামনা আমি যে শ্রবণ কীর্তন আদি করে থাকি সবই তোমার সুখের কামনা। এম সর্বপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম। গোবিন্দ সেবাতে মনটা নিষ্ঠ হয়, কি হয়? হৃদয়টা নির্মল হয়ে যায়। তৎপর 24টি ঘন্টা গোবিন্দ সেবায় মনকে যদি নিয়োগ করেন, মন আপনা আপনি নির্মল হয়ে যাবে। বিষয় চিন্তায় কি হয়? মন মলিন হয়ে যায়। ধ্যায়ত ভীষণ স্পুংস সঙ্গস্তে শুভ জায়তে। গীতা পড়েছেন তো আপনারা? ভাগবত না পড়ুন, গীতা ধ্যায় পড়েছেন। বিষয় ধ্যান করলে কি হয়? আসক্তি জন্মায়। ধ্যায়ত বিষয়ে আসক্তি জন্মায়। কেবল যদি টাকা বাড়ি ঘরের কথা চিন্তা করেন না, তাতেই আসক্তি আসবে। সংঘাত সঞ্জায়তে কাম, আসক্তি হতে কামনা জন্মাবে। অপরের টাকা আছে, আসি আসি আমারও হোক। অপরের 5 তলা বাড়ি আছে, আমারও 5 তলা বাড়ি হোক। অপরের 5খানা গাড়ি আছে, আমারও 5খানা গাড়ি হোক। এই কামনা আসবে। সেই কামনার পথে যে বাধা সৃষ্টি করবে তার প্রতি ক্রোধ আসবে। কামা ক্রোধ, ক্রোধাৎ ভবতি সম্মোহ,
ক্রোধ থেকে সম্যক রূপে মোহ আসবে। ক্রোধ এমনই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। ক্রোধে মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। যখন ক্রোধ হয় মানুষের, ভালো কি মন্দ জ্ঞান থাকে? ক্রোধে বসে মানুষ মানুষকে খুন করে যাবে, জেল খাটবো, এই জ্ঞান থাকে না। তাহলে ক্রোধে এমন সম্মোহ, স্মৃতি ধ্বংস করে যায়, বুদ্ধি নাশ হয়ে যায়, আর তার ফলে পতন হয়ে যায়। তাহলে বিষয়ে মানুষকে কোথায় নিয়ে যায় বলেন দেখি? আজকে দিনে সমগ্র বিশ্বে এত হানাহানির মূল কি বলুন দেখি? হানাহানির মূল একমাত্র বিষয় টাকা। সারা বিশ্বকে আজ হিংসন্মত্ত করে তুলেছে। হিংসন্মত্ত রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবার সব আজ হিংসায় উন্মত্ত। একমাত্র অর্থ, অর্থ, অর্থ যায়, অর্থ যায়, আর অর্থ যায়। গীতা বলেছে দেখো তার কুফল। এই অর্থে তুমি সুখী হলে, ভাইকে ফাঁকি দেওয়ার জন্য ভাইকে খুন করলে, ভাইয়ের সম্পত্তিও পেলে না, জেলই খাটলে। এখান তো জেল খাটলে, আবার মানুষ খুন করার জন্য নরকে পৌঁছলে কোটি কল্পকাল ধরে। কি সুখটা হলো? বিষয় চিন্তা করে অর্থ পেতে গিয়ে কি সুখটা হলো? নরক খাটলে। তাই খবর বিষয়ে দেখো, যাবৎ নির্বাহ প্রতিগ্রহ, শাস্ত্রে বলেছেন, বৈষ্ণব শাস্ত্র বলেছেন, যেটুকুতে আমার সংসার যাত্রা নির্বাহ হয়, যেটুকু আমার প্রয়োজন, শুধু কৃষ্ণ ভজনের জন্য দেহটা বাঁচিয়ে রাখতে হবে, সেই দেহটার গ্রাসাচ্ছাদনের জন্য যেটুকু প্রয়োজন, তাতেই ভক্ত সন্তুষ্ট থাকে। অতিরিক্ত বিষয়ের লোভ মানুষকে পাপের পথে নিয়ে যায়। তাই বলে কিন্তু কৃষ্ণ ভজনায় চিত্ত নির্মল হয়ে যায়, আর বিষয় বাসনা থাকে না। সর্ববাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম হিসিকেন হিসিকেশ সেবনম। হিসি মানে ইন্দ্রিয়, হিসিকেশ মানে সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি যিনি। গোবিন্দ হলেন সব ইন্দ্রিয়ের অধিপতি। আমার চোখে তিনি আছেন সূর্য রূপে, আমার কানে তিনি আছেন বায়ু রূপে, আমার জিহ্বায় তিনি আছেন বাক রূপে। এমনি করে আমার সমস্ত ইন্দ্রিয়ে তিনি রয়েছেন। বলি আমার ইন্দ্রিয় সচল, আমার চোখ দেখতে পায়, কান শুনতে পায়, জিহ্বা কথা বলতে পারে। যদি তিনি না থাকতেন, আমার জিহ্বা কথা বলতে পারত না, চোখ দেখতে পেত না, কান শুনতে পেত না। এইটা একবার মনে ভাবুন। যেদিন তিনি চলে যাবেন দেহ থেকে, সেদিন চোখ আছে কিন্তু দৃষ্টি শক্তি নাই, কান আছে কিন্তু শ্রবণ শক্তি নাই, জিহ্বা আছে কথা বলবার শক্তি নাই। যে দেহ আপন জ্ঞানে যত্ন করো রাত্রি দিনে, বসন ভূষণ কত বিষ, পরমাত্মা ভগবান যবে হবে হেনে অন্তর্ধান, ভস্য কীটি কৃমি অবশেষ। বলুন দেখি, এই দেহের পরিণতি কত রূপের অহংকার, কত শক্তির অহংকার, কত বুদ্ধির অহংকার। সব অহংকার একদিন চূর্ণ হয়ে যাবে। আমি উচ্চকুলে জন্মেছি, আমি বিরাট বিদ্বান হয়েছি, আমি প্রচুর অর্থের মালিক। বলেন এক শ্মশানে গিয়ে এক মুঠো ছাই হয়ে যাবে। কোথায় থাকবে তোমার বিদ্যার গরিমা, তোমার অর্থের গরিমা? কোথায় থাকবে তোমার বংশের গরিমা? সব শেষ। গোবিন্দ আছেন বলি এই দেহটা আর মূল্য। যেদিন চলে যাবেন এই দেহ থেকে, সেই দেহটা সেদিন ছাই হয়ে যাবে, এক মুঠো ছাই। তাই হিসিকেন, যতদিন দুর্লভ মানব জন্মটা পেয়েছ, গোবিন্দ সেবা করে জীবনটাকে সার্থক করে নাও। চোখ আছে,
চোখের সার্থকতা কি? গোবিন্দ রূপ দর্শনে, জগতের রূপ দর্শনে নয়, গোবিন্দের রূপ দর্শনে চোখ দুটিকে সার্থক করে নাও। নয়ন তো চায় রূপ দেখতে, আমার গোবিন্দ রূপের মতন রূপ আর জগতে কারও আছে? একবারে যেই হ্যাঁ সে রাখি রাতে নারী মনয় উন্মাদন গোড়াচার। রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছে, একবার যেই হারে সে আখি ফিরাতে নারী মন উন্মাদন গোড়াচাঁদ। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, একবার চেয়ে রাখো আমার গোবিন্দের অঙ্গে উপাঙ্গে কত মাধুর্য। যদি তোমার দেখার মতন চোখ থাকে তাহলে কিন্তু আর নয়ন ফিরাইতে নারী। যদি দেখার মতো নয়নে থাকে তাহলে নয়ন ফিরাইতে নারী। বংশীগানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, যে না হ্যারে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ পড়ুক তাহার মুন্ডে বাজ, সে নয়নে রহে কি কারণ। দুটো নয়ন দিয়েছেন কি জন্যে? বলেন দেখো দুটি নয়ন দিয়ে ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে দাও। গোপীরা দেখেছেন একবার ওই নয়ন, দুটি নয়ন দিয়ে গোবিন্দ রূপ দর্শন করেছিলেন, আর জগতের কোন রূপ তারা দেখতে পান নাই, ভালো লাগে নাই। যে হেরিবে কৃষ্ণানয়ন তারে করে হে দুনায়ন, বিধি হইয়া হেন অবিচার, মোর বল যদি ধর কোটি আঁখি তাহার কর, তবে জানি যোগ্য সৃষ্টি তার। বিধাতা তুমি যে সৃষ্টি করেছো জগতের কত প্রাণী, আমার মানুষকে সৃষ্টি করেছো, কিন্তু দেখো অন্য প্রাণীর দুটো চোখ করেছো, ক্ষতি নাই। মানুষের মধ্যে যারা কৃষ্ণ দেখে না তাদের দুটো চোখ থাকলে ক্ষতি নাই, কিন্তু যারা কৃষ্ণ দেখে তাদের কিন্তু আলাদা চোখ হওয়া উচিত ছিল। কেন? দুটি নয়নে কৃষ্ণ দর্শন করে তাদের তো আশা মেটে না। কেন? কোটি নয়নে দিলে নাহি আমরা অপলকে চেয়ে রইতাম, কেন কোটি নয়ন দিলে নাহি। তুমি দিয়েছো, অপাত্রে দান করেছো। কি করেছো? দেবরাজ ইন্দ্রকে দিয়েছো 1000 চোখ। দেবরাজ ইন্দ্র 1000 চোখ, সে 1000 চোখ দিয়ে সে কি দেখবে? সে জগতে নারী রূপ দর্শন করবে আর ভক্ত গোবিন্দ রূপ দর্শন করবে। তার জন্য দুটি নয়ন দিয়েছে, দুটি নয়ন দিয়েছে। গোপীর অভিশাপ দিতেন। আবার চোখেতে পলক দিয়েছো, দুটি নয়ন দিয়েছে যে অপলকে ছেড়ে থাকবো তা নয়, আবার পলক দিয়েছে। তাই তাই কি করতেন? বিধাতাকে বিধাতা রঙে স্বপন্তি, বিধাতাকে অভিশাপ দিতেন ব্রজগোপীরা। যেমন দুটি নয়ন দিলে আর সেই নয়নে আবার পলক দিলে, তাহলে কোন সব ইন্দ্রিয়ের সার্থকতা। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশে নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম জানি হসে শ্রবণ, তার জন্ম হইল অকারণে। দুটো কান কি জন্য দিয়েছেন গোবিন্দ? কান দুটো খোলা থাক, চোখে যেমন পলক পড়ে কানে পলক পড়ে না, কিন্তু কান খোলা রেখেছে গোবিন্দ। এই ইন্দ্রিয়টাকে এমন করেছেন না, কিছু না পারো একবার গিয়ে বসো, তাই হবে। একবার গিয়ে বসো, ওই ঠিক কান দিয়ে হরিকথা ঢুকিয়ে দাও। দেখেছেন তো গোবিন্দ এত করুণা, কান দুটো একবার খোলা রেখে দিয়েছেন।
যে ঠিক এখানে কৃষ্ণ কথা আসবে। কিন্তু এমন দুর্ভাগ্য, যে কান গোবিন্দ দিলেন তার কথা শুনবার জন্যে, সেই কান দিয়ে পরনিন্দা পরচর্চা শুনতে কত ভালোবাসি আমরা। দেখুন, তার জন্ম হইল অকারণে, বলেন তার জন্ম অকারণে, যে দুটো সুন্দর কান পেয়ে কৃষ্ণ কথা শুনল না, তার জন্ম হইল অকারণে। তাহলে সমস্ত ইন্দ্রিয় বলেন কৃষ্ণ সেবার জন্য, হিসিকে ন হিসিকে সেবনম, সমস্ত ইন্দ্রিয় দিয়ে কার সেবা করবে? যিনি আমার সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি, আমার দেহ মন আত্মার অধিপতি, সেই ভগবান শ্রীহরির সেবার নাম হলো ভক্তি। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত। ভক্তি আরম্ভ হয় কি দিয়ে? বলেন এই ইন্দ্রিয় দিয়ে ভক্তি শুরু হয়। কৃতি শ্রদ্ধা, অর্থাৎ চোখ দিয়ে গোবিন্দ দর্শন, কান দিয়ে তার কথা শ্রবণ, জীব দিয়ে তার গুণবর্তন গুণ কীর্তন, চরণ দিয়ে তার ক্ষেত্রে গমন, হস্ত দিয়ে তার শ্রীমন্দির মার্জন, তুলসী চয়ন, মাল্য গুম্ফন, এই সব ইন্দ্রিয় দিয়ে সেবা হচ্ছে গোবিন্দের। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত। জনত্যাসু বৈরাগ্যম জ্ঞানঞ্চ যৎ অহিতম। এই গোবিন্দের ভক্তি হতে কি হয় না, বৈরাগ্য এবং জ্ঞান আপনা আপনি জন্মায়। বৈরাগ্য মানে বিরাগস্য ভাব বৈরাগ্য। বিরাগ শব্দের দুটো অর্থ, বিগত রাগ, অর্থাৎ রাগ মানে আসক্তি, আসক্তি চলে গেছে সংসারের প্রতি, স্ত্রী পুত্র টাকা পয়সা কিছুই ভালো লাগে না, তাকে কি বলে? বিরাগ। সেই বিরাগের ভাবকে কি বলে? বৈরাগ্য। তাহলে একটা অর্থ হয় বিরাগ শব্দের অর্থ আসক্তি শূন্যতা, আর একটা বিশিষ্ট রাগ। বি উপসর্গের দুটো অর্থ এখানে। বিশিষ্ট রাগ বিশেষ ভালোবাসা, গোবিন্দকে বিশেষ ভালোবাসা। সবাই গোবিন্দ দেখছে, কিন্তু আপনার গোবিন্দ দর্শনটি পৃথক। সবার গোবিন্দ দর্শন আর আপনার গোবিন্দ দর্শন পৃথক। মহাপ্রভু পুরীধামী জগন্নাথ দর্শন করছেন তো, তা মহাপ্রভু সন্ন্যাসী তো, নারী মুখী দর্শন, অঙ্গ স্পর্শ দূরের কথা, নারী মুখী দর্শন করতেন না। একদিন জগন্নাথ মন্দিরে এত লোকের কোলাহল, এত লোকের ভিড়, মহাপ্রভু জগন্নাথ কোথায়? ওই গরু স্তম্ভের কাছে দাঁড়িয়ে দেখতেন তো, খুব ভিড়। মহাপ্রভু সেই ভিড়ে জগন্নাথ দেখুন এত আকুলতা, ব্রজেন্দ্র নন্দনকে দেখবার জন্যে রাধা ভাবে ভাবিত হয়েছেন তো, এত আকুলতা না। একদিন এক পুরিয়া রমণীর পিঠে চরণ দিয়ে দেখছে, পিঠে চরণ দিয়ে জগন্নাথ দর্শন করছে, দেখেছেন তো? পিঠে জগন্নাথ দর্শন করছে। মহাপ্রভু খেয়ালই নাই যে আমি কার পিঠে পা চাপিয়ে জগন্নাথ দর্শন করছি। গোবিন্দ সেবক ছুটে, মেয়েটাকে আমি মহাপ্রভু দূর থেকে প্রণাম জানাচ্ছে। মহাপ্রভু দূর থেকে প্রণাম জানাচ্ছে, বলছে দেখো ও তো দেখছে, তাড়িও না, দেখো কেমন আদি বসছে, আমরা দেখলাম। আমরা বলি না দেখলাম, দেখে যেন কোনোদিন দেখে নাই কাউকে, করে দেখা, তাকে বলে আদি বৈশা। বলে দেখো ও করে দেখছি, দেখো ও দেখো কেমন জগন্নাথ দর্শন দেখেছো, গোবিন্দ তারাস না, দেখ ঠিক দেখলার মতো না, দেখছি জগন্নাথ দর্শন করে যেন কোনোদিন দেখে নাই। তার দেখা দিকে এমন প্রশংসা করছেন মহাপ্রভু। তা দেখুন এটা এই যে বিশিষ্ট দর্শন, বিশিষ্ট রাগ, বিশিষ্ট দেখা। একজন সাধারণ মানুষ দেখা যাচ্ছে রাস্তা দিয়ে, ঠাকুর আবার দুটো হাত সেই দেখা, আর আপনি ভক্ত মানুষ, ভক্ত মানুষকে জোহাত করে দেখছে অনেকক্ষণ, আহা নয়ন জুড়ানো মূর্তি, তাহলে দুটো দেখা এখনো আমরা দেখা তার বিশিষ্ট দর্শন। আমরা আরাধ্য দেবতার দর্শন করে অন্তরে সুখ পাচ্ছেন, গোবিন্দ রূপ দর্শন করে আনন্দে সুখ পাচ্ছেন, আর রাস্তায় পৌঁছানো ও কোথায় তাহলে এক দেখা হলো।
তাহলে বিশিষ্ট রাগ, বিশেষ ভালোবাসা, বিশেষ ভালোবাসা। আপনি বাড়িতে হরিনাম দিচ্ছেন, অষ্টমী দিচ্ছেন, কোথায় বাবা মরেছে মা মরেছে কোথায় করেছে, ভালোবাসা নাই, ও কোথায় করো একটা সবাই বলে না করলে হয় করলেন, বিশেষ ভালোবাসা নেবেন, সাধারণভাবে করলেন। আর আমি না, আমার পিতৃদেব তুষ্ট হবেন, আমার মা দেবী তুষ্ট হবেন, আমার অন্তর পূর্ণতা লাভ করবি, এই আদর করে যখন বৈষ্ণব আদর করলেন, সেবা করলেন, তখন বিশেষ আসক্তি। পার্থক্য নাই, সবাই তো ঘরে ঘরে ভাগবত পাঠ করে, হরিনাম পুজো করে, সবাই বাড়িতে ঠাকুর আছে, সবার বাড়িতে সেবা আছে, সবার বাড়িতে গোপাল আছে, একটা গোপাল রেখে দিয়েছে আলমারির মধ্যে ভরে রেখে দিয়েছে গোপালকে। আমার গোপাল আছে, জন্মাষ্টমী খাওয়াই, নিজে যা খাচ্ছে তাই খাচ্ছে, একটু হাতে সব বাতি খেয়ে দিয়েছে ঠাকুরকে খাইতে। সবাই থাকে, সবাই আমার ঘরে গোপাল আছে, গোপাল তো সবাই রাখি। তা গোপালের সেবা, ভক্তের সেবা আর অভক্তের সেবা এখন রাখি। ভক্তের সেবা একটা বিশিষ্টতা থাকে, ভালোবাসা থাকে। তার ভাবে আহা, আমি যেটা খেতে ভালোবাসি, আমার গোবিন্দ গোপাল সেটা খেতে ভালোবাসে। গোপালের বেলায় কি আছে, নকুলদান এনে দিচ্ছি, আর নিজের নাতিকে কি খাওয়াচ্ছে, রাজভোগ এনে খাওয়াচ্ছে। ও ভালোবাসে না তো, ওকে এই জিনিস দাও। তোমার গোপাল ভালোবাসে না? গোপাল নকুলদান খাবে? ঠকঠকে বাতাসা, কাঠির মতো বাতাসা গোপালকে দিয়েছ, তাহলে কেমন? দেখো দুটো ভালোবাসার কত পার্থক্য। নাতি খেতে ভালোবাসে, পড়ানি বাধ্য এনে দাও, ও মিষ্টি মুখে রাজভোগ এনে দাও, নাতি খেতে ভালোবাসে। তোমার গোপাল ভালোবাসে না, গোপালকে দেবে না? তাহলে দেখুন, ভক্তের বাড়ির সেবা আর সাধারণ সেবা এক হলো। অনেকের বাড়িতে গোপাল আছে, অনেকের বাড়িতে ঠাকুর আছে, অনেক সেবা আছে। তাই কৃষ্ণের বিশিষ্ট রাগ, বিশেষ আসক্তি ভগবানে, এই নাম বিরাগ। এই বিরাগের ভাবকে বলে বৈরাগ্য। এই বৈরাগ্য বলে আপনা আপনি এসে যায়, আপনা আপনি এসে যায়, চেষ্টা করতে হয় না। কখন এসে যায়? হৃদয়ে হরি ভক্তি হৃদয় হলে আপনা আপনি এসে যায়। চেষ্টা করে বৈরাগী সাহায্য হয় না। মন্না রাঙায়, বসন রাঙায়, কি ভুল করিনি যোগী, কত বৈরাগী আমরা আস্থা দিয়ে দেখি। বৈরাগী গিয়ে বলছে মন্দির করবো, দাও 500 টাকা দাও, 5000 টাকা দাও, মঠ নির্মাণ করবো, দাও 5000 টাকা দাও। বিশাল মন্দির বানিয়ে ফেলেছে, সংসার ছেড়ে দিয়েছে, বিশাল মঠ মন্দির মঠ প্রতিষ্ঠা করেছে, হাজার হাজার লোক খাচ্ছে, ব্যাংকের সঙ্গে যোগাযোগ, ওই কোর্টের উকিলের সঙ্গে যোগাযোগ। দেখুন কেমন ভজন করছি, কেমন দেখুন একবার। সংসার ছেড়ে বৈরাগী হলো, বৈরাগী হয়ে এমন সংসার নিয়ে বাঁধলো। নিজের সংসার ছিল, ভালো একটা ছেলে ছিল, মেয়ে ছিল না, ও বাবা 50টা লোক নিয়ে কারবার মঠে মন্দিরে। কেমন বৈরাগীর দশাটি হলো একবার দেখুন। বলেন এরা মনটা রাঙায় নাই, কাপড়টা রাঙিয়েছে, কাপড় রাঙিয়ে লোক ঠকাচ্ছে, কাপড় রাঙিয়ে লোক ঠকায়। উদর নিমিত্তং বহুকৃত বেশং, আচার্য শঙ্কর বলেন পেট ভরানোর জন্য বহু রকম রূপ ধারণ করবে কলিকালে। বৈরাগীর বেশ ধরে এসে মানুষকে ঠকাবে, প্রতারণা করবে। আমার বৈরাগ্যের জন্য কাপড়টা রাঙানো কি প্রয়োজন? কাপড়ের সঙ্গে বৈরাগ্যের কি সম্পর্ক? বৈরাগ্যের সম্পর্ক মনের সঙ্গে। আমার মনে বৈরাগ্য না, কাপড়টা ছাপানো। কি হবে বৈরাগ্য? সে বৈরাগ্যে, এই বৈরাগ্যকে কি বলেছেন? ফল্গু বৈরাগ্য। ফল্গু একটা নদীর নাম। গয়াতে সেই নদীটা আছে, ফল্গু নদী। দেখবেন জল নাই, উপরে বালুকা। জল আছে তলায়, খোঁড়ো দেখবে তলায় জল আছে। আমি বাইরে, কেমন বৈরাগী দেখেছ, গাছতলায় থাকে, দেখেছ গেরুয়া কাপড় পরেছে, এক বেলা খায়। বলে যাও না আশ্রমে, কি খাচ্ছে আমি দেখেছো না? আশ্রমে গিয়ে কত টাকা ব্যাংকে রেখেছে আমি দেখেছো না? বৈরাগী হলে বাইরে বৈরাগীর বেশ ওর, ভিতরে সব আছে ওর। ওরা মর্কট বৈরাগ্য। বানর গাছে থাকে, ফল খায়, অঙ্গে বসন নাই। বানের মধ্যে বৈরাগী আর কেউ নাই, যত বলে সবচেয়ে যত প্রাণীর মধ্যে সবচেয়ে ভোগী প্রাণী হলো বানর। বানর তাই বারবার শাস্ত্র নিষেধ করেছেন, মন্না রাঙায় বসন রাঙায়, কি ভুল করিনি যোগী। এই বৈরাগ্য তো ভক্তি থেকে আসে নাই, এ তো লোক ঠকাবার জন্য, প্রতারণা করবার জন্য লোককে এই বৈরাগ্য। সুত গোস্বামীপাদ বলছেন এই বৈরাগ্যের কোনো মূল্য নাই, এই বৈরাগ্য নরকে নিয়ে যায়, নরকেই নিয়ে যায় এই বৈরাগ্য। ভক্তি থেকে উত্থিত যে বৈরাগ্য,
দেখুন ভক্তি থেকে উত্থিত কেমন বৈরাগ্য দেখুন। রূপ সনাতনে অত বেশি দূর যেতে হবে না, ভাগবতে যেতে হবে না, চৈতন্য 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 ভাগবতে পড়ুন আমার গৌর গণদেব গণের কথা। রূপ সনাতনে কত সম্পদ বলুন দেখে একবার। সনাতন গোস্বামী পাদ অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, কতখানি সম্মান তার। পাল কি করে হাঁটতেন, সোনার খাতে শুয়ে থাকতেন, সোনার টাকার মুদ্রা বেতন পেতেন। আর বৃন্দাবনে যখন রয়েছেন কেমন করে রয়েছেন তার ইতিহাসটা পড়বেন। এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন, কভু চারা চরবনে কভু উপবাস, ছেঁড়া কাঁথা নেড়া মাথা কাঁদে বহির্বার, লোকে সুধাইলে বলে মুই চৈতন্যের দাস। বলুন দেখি একবার কেমন বৈরাগ্য। এই ভক্তি থেকে উত্থিত বৈরাগ্য। কৃষ্ণ ছাড়া গৌর ছাড়া কিছুই জানেন না, যিনি খালি পায়ে চলতেন না, নগ্ন পায়ে চলেছেন, পায়ে ফোঁসটা পড়ছে। মহাপুরুষ আছেন টোটা গোপীনাথে, সনাতন গোস্বামী পাদ এসেছেন পুরী ধামে। এসে কোথায় রয়েছেন সনাতন গোস্বামী পাদ? যেখানে হরিদাস থাকেন সেখানে। কোনো ভালো জায়গায় থাকবেন না, মহাপুরুষ যেখানে থাকেন সেখানে যাবেন না। কেন? সেখানে সব মহাত্মারা আছেন। আমার অঙ্গে স্পর্শ হবে তো অপবিত্র হয়ে যাবে। সনাতনকে স্পর্শ করে অপবিত্র হবে? সনাতন উচ্চ কোটির ব্রাহ্মণ, রাজবাড়ির ছেলে, কর্ণাটকের রাজবংশের সন্তান সনাতন গোস্বামী পাদ। কর্ণাটকের রাজগুরু এবং রাজবংশের সন্তান সনাতন গোস্বামী পাদ। আবার এত পাণ্ডিত্য সনাতন গোস্বামী পাদের, যারা তার বৃহৎ ভাগবতামৃত পড়েছেন, হরিভক্তি বিলাসের ব্যাখ্যা পড়েছেন, দেখবেন এত বড় পাণ্ডিত্য তৎকালীন যুগে খুব বিরল দৃষ্ট। উচ্চকোটির ব্রাহ্মণ, আবার উচ্চ পদে রয়েছেন সনাতন গোস্বামী পাদ, কোটি কোটি টাকার মালিক। সর্বস্ব পরিত্যাগ এক মুহূর্তে, যেদিন গৌরহরিকে দর্শন করেছেন সেদিন থেকে সব ত্যাগ হয়ে গেছে, বাসনা বসন খুশে গেছে। বৃন্দাবনে মাঝু করি করে খাচ্ছেন। কোথায় শুয়ে আছেন? গাছ আজকে সে মদন মোহনের মন্দির যদি যান যমুনার তীরে, সেখানে শুয়ে আছেন, গাছ তলায় শুয়ে আছেন সনাতন গোস্বামী পাদ। এককালে বাংলার অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শুয়ে আছেন ঘাসের উপরে, চোখের জলে ভাসছেন, হা গৌর হরি, হা প্রাণনাথ, ওগো রাধা রানী, ওগো গান্ধর্বিকা, দেখা দাও, ললিতা বিশাখা দেখা দাও, কৃপা করো বলে কাঁদছেন বৃন্দাবনে ওই যমুনার তীরে গাছতলায় শুয়ে কাঁদছে। মদন মোহনকে বুকে করে কাঁদছে। মদন মোহনকে কি খাওয়াবেন? মদন মোহনকে কোথা থেকে দুটি একটু ময়দা পেলেন, ময়দা পেলেন, ছাতু পেলেন, সেই টেনে খাওয়াচ্ছেন সনাতনকে। বৃত্ত হয়ে গেছেন সনাতন গোস্বামী পাদ। কি করবেন? ওই কাছে আগুন জ্বালিয়ে একটু ময়দা পিষে সেটাকে রুটি করে বানিয়ে দিলেন। দেখতে পেতেন না ভালো করে, রুটি পুড়ে যাচ্ছে। মদন মোহন বলছে, আমাকে একটু ভালো করে রুটি দিতে পারি না, রুটি পুড়ে যায়, রুটি পুড়ে যায়, একটু ঘি মাখিয়ে দিস না। বলে, আমি কোথায় পাবো? আমি নিষ্কিঞ্চ সন্ন্যাসী, তুই ভালো মন্দ খেতে হলে ধনীর ঘরে যাও, আমি পারবো না। ধন কেমন সেবা রেখেছেন, দেখেছেন কেমন সেবা? চোখের জলে মদন মোহনকে ছাড়বেন না সনাতনকে। ছুটে মদন মোহন ভিক্ষা করতে গিয়েছেন মথুরায়, মদন মোহনে ভিক্ষার ঝোলায় ছুটে এসে মদন মোহন চেপেছেন। এত ভালোবাসেন মদন মোহন সনাতনকে। দেখুন একবার, জানেন হৃদয়ের ভালোবাসাটা কত সনাতনে? সনাতনে হৃদয় জোড়া ভালোবাসা। সব নিজের স্ত্রী রয়েছে, পুত্র রয়েছে, অর্থ রয়েছে, আর ভালোবাসা আছে? কোথাও ভালোবাসা নাই। রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, দেখুন সব এরা টাকার পাহাড়ে শুয়েছিলেন, সব ছেড়ে দিয়ে কোথায় শুয়ে আছে? বৃন্দাবনে গিয়ে ছেঁড়া কাঁথা নেড়া মাথা কাঁদে বহির্বার, হা গৌর প্রাণনাথ, হা নিতাই প্রাণনাথ বলে কাঁদছে, হা রাধারানী বলে চোখের জলে ভাসছে। রঘুনাথ দাস গোস্বামী রাজার ছেলে, কি বৈরাগ্য করেছেন একবার দেখে। রঘুনাথ দাস গোস্বামী পাদ আদি সপ্তগ্রাম, আজ গিয়ে দেখতে হবে
রঘুনাথ দাস গোস্বামী সেই ভিটে আছে। রাজার ছেলে, জ্যাঠা বাপ জ্যাঠার একমাত্র সন্তান। তৎকালীন যুগে 12 লক্ষ টাকার আয়, 20 লক্ষ টাকা আয় হতো, আর 12 লক্ষ টাকা সরকারকে দিতে হতো, 8 লক্ষ টাকা নিয়ে থাকতো। তারপরে জমি জায়গা ছিল, আবার বাণিজ্য শুল্ক পেতেন, কোটি কোটি টাকার মালিক। সংসারে টাকা অর্থ ধরে রাখতে পারলো, সংসারে ধরে রাখতে পারলো। ঘরে সুন্দর বউ এনে দিলেন, থাকলো, মন ছিল, মন একবার গৌর হরি চরণে দিয়েছেন না। সন্ন্যাস করে আমার মহাপ্রভু এসেছেন, কোথায় এসেছেন? সন্ন্যাস করে মহাপ্রভু অদ্বৈত ভবনে এসেছেন, শুনতে পেয়েছেন, একবার গৌর হরিকে দর্শন করবেন। গৌর হরি চরণে এসে পড়েছে। ছোটবেলায় কৃপা পেয়েছেন, কার কৃপা পেয়েছেন? হরিদাস ঠাকুরের কৃপা পেয়েছেন। হরিদাস ঠাকুরের ভক্তের চরণ ধুলা বৈরাগ্য এনে দেয়। ভক্তের চরণ ধুলা যদি কেউ পায় না মাথায়, তাহলে বৈরাগ্য আপনা আপনি এসে যায়, চেষ্টা করতে হয় না, আপনা আপনি এসে যায়। দেখুন সেই সমস্ত রঘুনাথ দাস গোস্বামী পাদ পুরী ধামে কেমন করে খাচ্ছেন দেখুন একবার। এত বড় রাজার ছেলে দাঁড়াচ্ছেন একবার কোথায়? আনন্দবাজারের ছত্রে দাঁড়াচ্ছেন। সুন্দর চেহারা তো, দেখে সবাই ভালো মন্দ খেতে যেতে। জিজ্ঞাসা করছেন, গোবিন্দ কে? গোবিন্দ রঘুনাথ কি করে খায়? তা বলে ছত্রে মেঘে খায়। ছত্রদ্বারে ভিক্ষাবৃত্তি, বেশ্যারও আচার। শুনতে পারলেন? ছত্রদ্বারে যদি কেউ ভিক্ষাবৃত্তি করে, তাই ঠিক বেশ্যার আচার বলে মনে হয়। বেশ্যা রমণী যেমনি সেদিকে যে দাঁড়িয়ে থেকে কোন পুরুষ আসে বলে। শুনতে পেলেন রঘুনাথ যে রাজার ছেলে রঘুনাথ দর্শন করি সবাই ভালো মন্দ খেতে দেবে, তো তাতে কি হবে? ইন্দ্রিয় পুষ্টি লাভ করবে। কৃষ্ণ ভালো মন্দ খেলে কৃষ্ণ ভজন হবে না। তার কান থেকে শুনলেন, আর ছত্রে যেতেন না। কি করতেন দেখুন, যে ফেলে দিত যে অন্ন সন্ধ্যাবেলায় জগন্নাথের মন্দিরে, সেগুলো কুড়ি কুড়ি খেতেন। নর্দমায় পড়ে থাকতো, জল দিয়ে ধুয়ে খেতেন। কত বৈরাগ্য বলুন দেখে একবার, কত বৈরাগ্য বলুন দেখে একবার। সনাতনকে জিজ্ঞাসা, রঘুনাথ দাস গোস্বামী জিজ্ঞাসা করছে, রঘুনাথ তুমি কেমন, কেন এই সব ছাড়লে? কেন সংসার ছাড়লে? কেন স্ত্রীকে ছাড়লে? পিতা মাতাকে ছাড়লে? তখন রঘুনাথ বলছেন, একবারে যেই হ্যাঁ সে রাখিবি রাতে নারী, মনে উন্মাদনা গোড়া চান। একবার দেখো না, আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে না, তুমি একবার দেখো, দেখার প্রতি নয়ন থাকে, একবার দেখো গৌর হরিকে দেখো। আমার গোবিন্দের রূপের সীমা নাই। গোবিন্দ আমার রূপের সাগর, রাধা রানী আমার রূপের সাগর। দুটো সাগর মিললে কি হয়? মহাসাগর আমার গৌরাঙ্গ হরি মহাসাগর। রাধা ভাব দুটি সুবলিত, গৌরাঙ্গ সুন্দর, ও দেখলে পারে আর কি নয়ন ফেরাতে পারে? তাই আমি পাগল হয়েছি গৌর হরির জন্য। সংসারটা রাধা কুণ্ডের তীরে বসে কাঁদছেন। আজ সেই রাধা কুণ্ড দেখলেই মনে পড়ে যায় রঘুনাথ দাস গোস্বামীর কথা। সেই রাধা কুণ্ডের তীরে বসে বসে কাঁদছে রঘুনাথ দাস গোস্বামী পাদ। ওই রাধা কুণ্ড ছিল, আজ যেমন দেখছেন রাধা কুণ্ড ছিল না, মাঠ জমিতে পরিণত হয়েছিল। জমিতে মহাপ্রভু যখন বৃন্দাবন গেলেন, রাধা কুণ্ড বার করলেন, সেই জমির জলের মাটি নিয়ে তিলক কাটলেন। তারপরে সর্বশেষ ভাবলেন যে এইটাই রাধা কুণ্ড। রাধা কুণ্ড রয়েছে, কোন রকমের খাল তাল করে রাধা কুণ্ড করেছেন। একদিন এক গোজমাই জল নিতে এসে পড়ে গেলেন, এঁটেল মাটিতে পিঁজে পড়ে গেছেন। মনে মনে ভাবছেন যে যদি রাধা কুণ্ডে তার সংস্কার হতো, কেউ একটা ঘাট টাট বাঁধে দিত, খুব ভালো হতো। মনে মনে ভাবছেন, কিছু চাইবেন না তো, ইচ্ছা করে নিজের বাপ জেঠাই পারে, কিন্তু আমার বাপ জেঠার টাকাও নেবেন না, বলবেন না কার কাছে, কার কাছে বলবেন না। এক শেঠ বারোয়ারি এসেছেন, প্রচুর টাকার মালিক। কোথায়? বদ্রীনারায়ণে গিয়েছেন। সেখানে গিয়ে মনে ভাবছেন এখানে নারায়ণের মন্দির করে দেবো। রাত্রেবেলায় নারায়ণ স্মরণ দিচ্ছেন, এখানে মন্দির করবার জন্য বহু লোক আছে, এখানে মন্দির করতে হবে না। তুমি যে টাকাটা যে মন্দিরে খরচ করবে চলে যাও বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে রঘুনাথ দাস গোস্বামীর কাছে যাবে, রাধা কুণ্ডের সংস্কার হবে। বৃন্দাবনে এলেন, খুঁজে গেলেন রঘুনাথ দাস গোস্বামী পাদ। টাকা তো
নেবেন না, রঘুনাথ টাকা স্পর্শ করবেন না, ছোবেন না টাকা। বলে আমি দাঁড়িয়ে থেকে এই রঘুনাথ শ্যামকুণ্ড রাধাকুণ্ডের সংস্কার করতেন, তিনি এসে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের সংস্কার করলেন। তাই আজও ওই রাধাকুণ্ডের তীরে বসে 24টি ঘন্টা কাঁদতেন আর ভজন করতেন রঘুনাথ দাস নয়নজলি। ও রাধারানী, তোমার চরণে একবার দেখা দাও, দেখা দাও রাধারানী, ওই চরণ একবার দেখা দাও, ওই চরণের সেবা দিও। কি বলে জন্মে নয় জন্মে জন্মে, ও রাধারানী ওই চরণে সেবা দিও। ন জীবামি তয়াবি না, ও রাধারানী তোমার চরণ না দেখলে আমি যে বাঁচতে পারবো না, দেখাও ওই অলক্ত রঞ্জিত চরণ, ওই আলতা মাখা চরণখানা দেখাও, আলতা মাখা চরণ, ওই যে গোবিন্দ বন্দিত চরণ, ওই চরণ আমার মাধবের শিরভূষণ। একবার দেখাও দেখাও ওই চরণ, ওই চরণের সেবা দিও। নয়নজলে ভাসছেন আর রাধাকুণ্ডের তীরে, মাথায় কোনো ছাউনি নাই, রোদ বৃষ্টি সব সহ্য করছেন। এত আনন্দে ভেসে যাচ্ছেন না, বোধই নাই যে মাথায় রোদ বৃষ্টি পড়ছে। কত বড় লোকে ছিলা, কেমন বৈরাগ্য, একবার কেমন বৈরাগ্য। এই বৈরাগ্য ভক্তি থেকে উচ্ছিত বৈরাগ্য, এদাম যুক্ত বৈরাগ্য, সব ভালোবাসা হৃদয় জুড়ি। কই কাপড় তো রাখাতে হয় না, বৃন্দাবন ছয় গোস্বামী বৃন্দাবনকে কাপড় রাখেছিলেন, সাদা কাপড়ই পরেছে, গেরুয়া কাপড় পরতে যান না। দেখুন কাপড় রাঙাতে হয় না, মনটা রাঙাতে হয় কৃষ্ণ অনুরাগের রঙে, মনকে রাঙাবেন আগে সর্বাগ্রে। কাপড় রাঙালে মায়া ছাড়বে নাকি? মায়া আমাকে ছাড়বে? আমার কাপড়টার রং দেখো, বৈরাগীর কাপড় আছে, মায়া বলবে আমি ছাড়ি না, তোমার কাপড় দেখে আমি ভয় খাই না। আমি ভয় খাই কেন জানি কোথায় জানো? যদি অন্তরে কৃষ্ণ চিন্তা থাকে আমার আর প্রবেশ হবে না। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। মায়া মানে অন্ধকার, অন্ধকার বলবে আমি সূর্যকে খুব ভয় খাই জানো তো, ওই সূর্য হইলে আমার ভয় খায়, সূর্য হইলে সূর্যকে ভয় খায়, তাই মায়া হয় অন্ধকার। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। কৃষ্ণ সূর্যের উদয় হলে আর সেখানে মায়া থাকবে না, মায়া অন্ধকার পালিয়ে যাবে। বৈরাগ্য আমার কাপড় দেখলে পালাবে না মায়া, কিন্তু আমার হৃদয়ে যদি কৃষ্ণ প্রেম সূর্যের উদয় হয়েছে আর মায়া আমাকে ছোঁবে না, আমার ধারে কাছে আসবে না মায়া। যেখানে কৃষ্ণ সেখানে মায়ের অধিকার নাই। তাই এখানে বলছেন সুত গোস্বামী বাগ্নে বিশারণ্যে 60,000 ঋষিকে যে দেখো সংসার ত্যাগ করতে হবে না, আপনা আপনি বৈরাগ্য হিসাবে সংসার বাসনা বসনা আপনা আপনি খসে যাবে যদি কৃষ্ণ প্রেম মদিরা কেউ পান করে। মাতাল সকালবেলাতে মদ খেয়েছে, মদ খেয়ে সারা রাত ছুটছে, কখন যে তার অঙ্গের কাপড় খুলে গেছে সে জানেই না। ঠিক তেমনি একবার যদি কৃষ্ণ প্রেম মদিরা কেউ পান করে, কৃষ্ণ প্রেমে সে উন্মাদ হয়ে যায়, তখন বাসনা বসন আপনা আপনি খুলে যাবে, কোনো চেষ্টা করতে হয় না, আপনা আপনি খুলে যায় বাসনা বসন। তাহলে এই বৈরাগ্য আপনা মিশে যায়। কৃষ্ণ প্রেমের সাধনা করো। সমস্ত গোস্বামী বাদ দাও, শ্রীমদ ভাগবত উচ্চকণ্ঠে বলেছেন কারু সাধনা করতে হবে না, ভক্তি মহারানীর সাধনা করো। ভক্তি শ্রবণং কীর্তনং বিষ্ণু সাধনাং ভাব সেবনং অর্চনং বন্দনং দর্শন সক্ষম আত্মনিবেদনম। এই 9টা ভক্তি মহারানী একটা অঙ্গের উপাসনা করা ধাই হবে। যেখানে হরিকথা হচ্ছে কানটা পিতে দাও, যেখানে হরিগুণ কীর্তন কানটা পিতে দাও। বলেন মায়া আপনি পালাবে। বাসুদেবী ভগবতী ভক্তি যোগ পরিচিত জনত্যাসী বৈরাগ্যম জ্ঞানঞ্চ যৎ অহৈতুকম। আমার জ্ঞান বৈরাগ্য যেমন, জ্ঞানও আপনা আপনি আসবে। জ্ঞান লাভের জন্য স্কুলে কলেজে যেতে হবে না, আপনা আপনি আসবে জ্ঞান, আপনা আপনি জ্ঞান, অহৈতুক জ্ঞান।
কবি নয়নন্দ বলছেন, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, তাহলে কি হয় বলে দেখো, সর্ববিদ্যা করো তলে তার, নয়নানন্দিতে হনে সেই সে সকলই জানে, সর্ববিদ্যা সর্বসিদ্ধি করো তলে তার। আর চারি বেদ সরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, লোচন বিহীন জন। বলেন সেজন্য কেমন এত বিদ্যা লাভ করলো, চারটে বেদ পড়লো, 6টা দর্শন করলো, কিন্তু গৌর গোবিন্দে মতি হলো না। বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, তার পড়াটাই ব্যর্থ। সে লোচন বিহীন, লোচন মানে চোখ নাই তার। অন্ধের দর্পণে কি বা কাজে, অন্ধ ব্যক্তির কাছে এমন দর্পণ কোনো কাজে লাগে না, ঠিক তেমনি সেই বিদ্যাও তার কোনো কাজে লাগে না। কৃষ্ণ ভক্তের জ্ঞান আপনা আপনি। প্রহ্লাদ গুরু পড়াতেন বটে, কিন্তু প্রহ্লাদ তাদের বিদ্যা গ্রহণ করতে পারতেন না। কেন? মায়ের পেটেই প্রহ্লাদ হরিভক্তি বিদ্যা পেয়ে গেছে। গুরুদেবের কাছে মায়ের পেটে থাকতে থাকতে হরিভক্তি বিদ্যা পেয়ে গেছে, আর তাকে কোনো বিদ্যা লাভ করতে হয় না। সবরী চন্ডালিনী কোন স্কুলে পড়তে গেছিল, কোন কলেজে পড়তে গেছিল? রামচরণ কি করে পেল? কি করে সে রামচন্দ্রের চরণ পেল? সবরী চন্ডালিনী। সে তো চন্ডালিনী ভিল কর না। এমনই তার গুরু কৃপা। গুরুদেব বলেছেন, রামচন্দ্রই তোমার প্রতি, তুমি কেবল রাম নাম জপ করো। আর সেই জপের ফলে একদিন রাম লক্ষ্মণ তার কুটিরে গিয়ে হাজির। ঋষিদের আশ্রমে যান নয় রাম লক্ষ্মণ, সবরী চন্ডালিনীর ঘরে। দেখুন, আপনি ভগবানকে পেয়েছেন, আর কোটি কোটি জ্ঞান লাভ করো, জ্ঞান দিও, বেদ বিদ্যাদি পড়েও ভগবানকে পাওয়া যায় না। হরি ভক্তিতে ভগবানকে পাওয়া যায়। গজেন্দ্র হাতি সে কি লেখাপড়া শিখেছিল? কোন লেখাপড়া শিখে নাই। ধ্রুব কি লেখাপড়া শিখেছিল? কি বিদ্যা ছিল? কোন বিদ্যা ছিল? কি গোবিন্দ পেয়েছিলেন। ধ্রুব গোবিন্দকে দর্শন করেছিলেন। গজেন্দ্র কোন বিদ্যা ছিল না, সে হাতি, সে গোবিন্দকে পেয়েছিল, গোবিন্দের কৃপা পেয়েছিল। তাহলে বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত। তাই হরি মহাদেবের চৈতন্য চৈতামৃতে দেখবেন রায় রামানন্দ সংবাদ আছে, সেখানে রায় রামানন্দকে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, বিদ্যা মধ্যে গুরু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। কৃষ্ণ ভক্তি আসল বিদ্যা। অনেক লেখাপড়া শিখলাম, কিন্তু কৃষ্ণ চরণের মতি হল না, সেই বিদ্যার মুখে ছায়। হরিনা জানিয়ে রাখো জানজ্যোতি, সে জানা কেবল ছাই। ওই বিদ্যা দিয়ে টাকা উপায় হয়, মান যশ প্রতিষ্ঠা খাঁটি হয়, বাড়ি ঘর হয়, সুখ হয় না কোনোদিনই, শান্তিও হয় না কোনোদিনই। বললেন দেখো, যে আসল বিদ্যাটি পাও, কৃষ্ণ ভক্তি বিদ্যা, অন্তর সুখে ভরে যাবে, শান্তিতে ভরে যাবে, জীবন সে পবিত্র জীবন, নির্মল জীবন হয়ে যাবে, স্বর্গীয় দিব্য জীবন লাভ করবে যদি এই বিদ্যা লাভ করবে। তাই সুত গোসাই বাদ বলছেন, ঋষিগণ তোমরা তো বেদ বিদ্যায় পারদর্শী, কিন্তু কৃষ্ণ চরণে ভক্তি নয়। বলে দেখো, বেদ বিদ্যা দ্বারা কৃষ্ণ ভক্তি হয় না। গুরু কৃপার পরশ না পেলে, সাধু মহাত্মার চরণ ধুলি মাথায় না বাগলে হরি ভক্তি লাভ হয় না। সাধু মহাত্মার চরণ ধুলিতে গুরু কৃপা লাভ করে, হরি ভক্তি লাভ করে জীবন ধন্য হয়ে যায়। যজ্ঞের ফলে তোমাদের হৃদয় আগে যজ্ঞের ধোঁয়ায় দেহ মলিন হবে, আবার ভিতরটাও মলিন হবে, কিন্তু কৃষ্ণ ভক্তিতে অন্তর হবে কেমন নির্মল, অন্তর হবে, অন্তরে ভক্তি কোমল ফুটে উঠবে, জীবন ধন্য হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। আমার মহাপ্রভু সেই হরিভক্তি বিদ্যা জগৎকে দান করবার জন্যই এলেন। বলেন দেখো, কিছুই করতে হবে না, কোনো সাধন ভজন চাই না, ভক্ত সঙ্গে বসে বসে হরি কথা কান পেতে শোনো,
আর খঞ্জনি বাজে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তো মুক্তির মন্ত্র, এর চার পরম বিদ্যা নাই। মানব জীবনকে ধন্য করতে চাও, সার্থক করতে চাও, এমনি করে গুরু কৃপা লাভ করে, ভক্ত সঙ্গ লাভ করে হরি কথা শ্রবণ করো আর হরিনাম কীর্তন করো, জীবন ধন্য। জয় জয় তাই, জয় তাই, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমণ রাধি বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধা রমণ রাধি বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, জয় জয় কাত্যায়নী পৌর্ণমাসী আর বীরা বৃন্দ, জয় জয় কাত্যায়নী পৌর্ণমাসী আর বীরা বৃন্দ, জয় জয় শিরূপ মঞ্জরী রতি মঞ্জরী আনন্দ, জয় জয় শিরূপ মঞ্জরী রতি মঞ্জরী আনন্দ, জয় জয় কৃপা করি দেহ যুগল চরণারবিন্দ, জয় জয় কৃপা করি দেহ যুগল চরণারবিন্দ, যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধা গোবিন্দ, যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ, জয় রাধে 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 জয় রাধে